আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে কাটিং করে দেখাচ্ছি একটা সালোয়ার, যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য। আমি উপরে 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম রাবারের জন্য। লম্পি আমি 41 ইঞ্চি নিলাম। 1.5 ইঞ্চি নিলাম আমি পায়ের মুহুরি সেলাই করার জন্য। আমার সামনে খোলা পাট, 4 পাটের। এরপর আমি লম্পি এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, যার জন্য সেলাই করছি। 2.5 গজ কাপড় নিয়ে আমি সেলাই কাটতেছি। এখানে আমার লম্বা 41 ইঞ্চিকে 2 ভাগ করে আসছে 20.5 ইঞ্চি। মাছ বরাবর আমি 20.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এখানে যেহেতু আমি কলি জয়েন করব, তাই আমি মাছ বরাবর কাটিংটা করে নিলাম। যাদের কলি জয়েন করবে না তাদের জন্য দরকার নেই। এখানে আমি পায়ের মুহুরি 7 ইঞ্চি দিয়েছি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার আমি 21 ইঞ্চির নিচ থেকে শেপ কাটা পায়ের মুহুরি 7 ইঞ্চি পর্যন্ত সেলাইয়ের দাগে 8 ইঞ্চি এটা পর্যন্ত আমি শেপ করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এখানে কলির কাপড়, যেহেতু পায়ের মুহুরি থেকে যে কাপড়টা বেঁচে আসছে সেটা দিয়ে আমি কলি জয়েন করব। কলির কাপড় নেব সালোয়ারের। এখন আমি কলির কাপড়টি কাটিং করব। এখানে 4 পাট আছে। আর যেহেতু যাদের 20 ইঞ্চি 18 17 ইঞ্চিও হবে তাদের জন্য এত চওড়া লাগে না। যেহেতু ওনার প্যান্টের 2 পাশে হিসাব করলে প্রায় অনেক চলে আসে, 88 মতো চলে আসে ইঞ্চির মতো পুরো ঘোর, মানে করলে। এখন আমি এক পাটে মানে ওনার 22 ইঞ্চি আসছে ওনার যে হিপের মাপটা। এখানে আসছে হাইয়ের লম্বার মাপ নিলাম আমি। হাইয়ের লম্বার মাপ আসছে ওনার 17 ইঞ্চি। এই 16 ইঞ্চি আমি 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। এখানে রাউন্ড করার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। এবার আমি উপর থেকে এটা শেপ কাট দিয়ে মিলিয়ে নেব। 1.5 ইঞ্চি ওখানে বেশি আছে, উপরে কম আছে। উপরে প্যান্টের কাপড় যা আছে তাই দিয়ে দেব। এভাবে আমি একটু রাউন্ড করে নেব। এবার আমি ওই 20 ইঞ্চিতে যেটাতে কেটেছি ওটার সাথে হাইয়ের মাপটা মিলিয়ে নেব। তাহলে সেলাইটা একদম সহজে সুন্দর করে আসবে। আর যদি আমি হাইয়ের মাপ থেকে যদি কলি জয়েন করতাম তাহলে এখানটা হাইয়ের মাপটা ছোট হয়ে যেত, আমার সুন্দর হতো না। এইভাবে কাটিং করবেন আপনারা, কাটিং যাদের স্বাস্থ্য বেশি। এখানে আমার হিপের মাপ হচ্ছে 22 ইঞ্চি হয়েছে। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। সেলাই করে দেখাচ্ছি। আমি প্রথমে এক পার্ট নিচ থেকে এক পার্ট আমি জয়েন করে নিচ্ছি। এইভাবে এক পার্ট আরেক পার্টও আমি জয়েন করে এইভাবে আঙ্গুল দিয়ে করে নেবেন, তাহলে সেলাইটা সুন্দর আসবে। এবার আমি আরেক পার্টও এরকম সেলাই করে নেব। একটা দুটো সেলাই করতে করতে আপনি নিজেও পেরে যাবেন। একবার জয়েন করলে, এক পার্ট জয়েন করলে আপনি বুঝে যাবেন। ডাবল সেলাই দিয়ে দিবেন যেহেতু করলে এটা। এরকম দোনো পার্টে 4টা কলি একসাথে জয়েন করে নেবেন। এটা আমি পায়ের মুহুরির জন্য টিসি বক্রম কেটে নিলাম 1 ইঞ্চি 2 সুতো। 2 সুতা কেটে নিলাম। 15 ইঞ্চি নিয়েছি আমি এখানে। এবার প্রথমে আমি বক্রমের উপর 1/2 ইঞ্চি কাপড় সেলাই দিয়ে দেব। 1/2 ইঞ্চি সেলাই দিয়ে আমি উল্টো দিকে সেলাই করছি এখন। এবার ভেঙে উঠিয়ে এরপরে বক্রমটা ঘুরে যাবে। এই 2 ইঞ্চি চলে গেল নিচে, যে 2 ইঞ্চি আমি রেখেছি পায়ের মুহুরির জন্য।
এটা চলে যাবে। এবার আমি 1-2 সুতো পরপর একটা একটা সেলাই করে দেব এখানে, যেহেতু এখানে বক্রম দিয়ে সেলাই কয়েকটা সেলাই হবে, এরকম করে সেলাই করে নেব। এটা কাবলি পায়জামার মতোই, কিন্তু প্যান্ট হবে না, প্যান্ট কাটিং না, এটা এক কাটার পায়জামা। এটা নিচে দিয়ে কাবলি পায়জামার মতো হবে, যেহেতু এটা বয়স্ক লোকের সালোয়ার তাই। এবার আমি দুটা পার্ট একসাথে জয়েন করে নেব। দোনো নিচে উপরে দোনোটার কলি আমি সমান করে লাগিয়ে তারপরে সেলাই দেব। এভাবে সেলাই করলে সালোয়ারটা পরতে অনেক আরাম লাগে, কারণ এটা চওড়া অনেকবার 22 থেকে 23 ইঞ্চি হয়, তাই আর এটা চিপা হয় না, সহজে আর হয় না। এরকম করে সেলাই করবেন আপনারা। আবার কাপড় যদি বেশি থাকে তাহলে এত জয়েন হয় না, এক জয়েনে হয়ে যায়। এক পার্টে জয়েন করলে আরেক পার্ট উপরে বসাই দিলে জয়েনটা হয়ে যায়। এবার রবার পার্টের জন্য আপনারা উপরে 2.5 ইঞ্চি সেলাই করে নেবেন, তারপরে রবার সেলাই করবেন। রবারের সাথে একসাথে 1/2 ইঞ্চি ভরতে গেলে রবার লাগানোর সময় এটা সুন্দর হয় না। এরকম করে আপনারা ঘুরাই একটা সেলাই দিয়ে দিবেন 1/2 ইঞ্চি করে। এবার আমি রবার নিয়েছি ওনার কোমরের মাপে, 30 ইঞ্চি আমি রবার নিয়েছি। 30 ইঞ্চি রবার নিয়েছি, যখন আমি টেনে টেনে রবারটা লাগাবো তখন আরও 1 ইঞ্চি বেড়ে যাবে। এখানে আমি এই রাবারটা 1.5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য দিয়ে ফেলেছি। আর এবার রাবার ঘোরার জন্য আমি আরও 1.5 ইঞ্চি নিলাম। এবার আমি রাবারটা ভিতরে দিয়ে, রাবারের উপরে কিন্তু সেলাই পড়বে না, সেলাই পড়বে শুধু কাপড়ে কাপড়ে, নিচের কাপড়ে আর উপরের কাপড়ে সেলাই পড়বে, কিন্তু রাবারের উপর পড়বে না। রাবারের উপর পড়বে পুরোটা সেলাই করার পর, টেনে যখন কুচি সমান হয়ে যাবে তখন আমরা মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দেব। এরকম আমরা রাবার টেনে টেনে সেলাই করব। এবার আমরা রাবারটা টেনে টেনে সমান করে করে সেলাই করবেন, তাহলে সুন্দর হবে। এরকম টানলে একদম সমান হয়ে যাবে। এবার আমি মাঝ বরাবর টেনে টেনে একটা সেলাই দিয়ে দেব। সামনের দিক পেছনের দিক দুই দিকে টানতে হবে, একদিক টানলে হবে না, দোনো দিক দিয়ে টেনে সমান রাবারের কাপড়ে সমান করে নেবেন। এরকম করে টেনে, তাহলে সেলাই সুন্দর হবে। তো আমার সেলাইটা কাটিংটা কীরকম হলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে 7 ইঞ্চিতে দাগ টেনে উপর পায়ের মুড়িতে 7 ইঞ্চি দেবেন, কিন্তু যখন বর্ডার সেলাইটা শেষ হয়ে যাবে তখন আরও 1/2 ইঞ্চি কম ধরবেন, তাহলে সেলাইটা ওরপ হয়ে যাবে, তার সেলাইটা বসার সময় আর ছিঁড়ে যাবে না। সোজাসুজি যদি সেলাই করেন তাহলে সেলাই টান খেয়ে সেলাই ছিঁড়ে যাবে।
একদম মুহুরিতে 7 দিবেন। আর তখন মুহুরির উপরে যখন চলে আসবে তখন আধা ইঞ্চি আস্তে কমিয়ে ফেলবেন। বাড়াই 7.5 ইঞ্চিতে সেলাই দিবেন। তাহলে একদম এখানে আমি এই বরাবর এখানে এখানে এই কর্নারটা আমি করেছি, এই যে বাদটি বাইরের দিকে আধা ইঞ্চি আমি নিয়েছি। তাহলে আর সেলাইটা ওরপ হয়ে গেলে আর সেলাইটা ছেঁড়ার কোনো চান্স নেই। এরকম করে লম্পালম্পি যদি একদম উপরের একদম সাথে সাথে করে এরকম নেন তাহলে আপনাদের সালোয়ারটা ছিঁড়ে বসার সময় সুতা বা সেলাই ছিঁড়ে যাবে। আর এলোমেলো কাপড় সুতা সবগুলো কেটে দিবেন, তাহলে সেলাইটা সুন্দর হবে। এই সেলাইয়ের পর এরকম হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম।